বিসমিল্লাহির রহমানির রহিম। মহতী অধিবেশন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনা, বহুদলীয় গণতন্ত্রের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে বারংবার কারাবরণ করা যার অহংকার, সময়ের সাহসী সন্তান, অত্র নারায়ণগঞ্জের কৃতি সন্তান জাকির খানের মুক্তির দাবিতে জাকির খান মুক্তি পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব সেলিমুল্লাহ করিম সেলিম ভাই আমাদের মাঝে উপস্থিত, মঞ্চ উপস্থিত, দীর্ঘদিন কারা নির্যাতিত জাকির খান মুক্তি পরিষদের অন্যতম নেতা জনাব ফরিদ আহমেদ, মঞ্চ উপস্থিত, আজকের অনুষ্ঠানের অন্যতম এই দেবকের যুব নেতা বিশিষ্ট সমাজসেবক জনাব মামুন খান, মঞ্চ উপবিষ্ট অন্যান্য স্থানীয় এলাকার জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দল ও সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, দীর্ঘদিন মহাপ্রলয় বিশাল আওয়ামী লীগের গোয়েন্দা বাহিনী, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, আওয়ামী লীগের প্রেতাত্ম দীর্ঘদিন এই সমাজ এই রাষ্ট্রের উপরে যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের প্রতিহিংসার শিকার আমরা সবাই। তেমনি ভাবে আমার রাজনীতি গুরু, সময়ের সাহসী সন্তান জাকির খান দীর্ঘদিন এই রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে দেশ থেকে দেশান্তরে থাকতে হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনাদের প্রতি আমি অবগত আছি, দীর্ঘদিন যাবৎ জাকির খান কারা নির্যাতিত। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, জাকির খানের মুক্তির জন্য এই বুইয়ারবাগ থেকে আপনারা বিভিন্ন সময় হাজিরার দিনে আমাদের সাথে বর্ণাঢ্য মুক্তি পরিষদের সাথে একত্র, এই জন্য জাকির খানের অন্তরণ এবং মুক্তি অন্তরণ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। সাথী বন্ধুরা আমার, জাকির খানের মুক্তির দাবি আমি দীর্ঘায়িত করব না। আগামী দিন এই বুইয়ারবাগ অঞ্চল থেকে শুরু করে নারায়ণগঞ্জে আমরা জাকির খানকে সামনে রেখে এমন একটি রাজনীতি উপহার দিতে চাই, পর্দার মা বোনদেরকে আমি বলে দিতে চাই, জাকির খানকে নিয়ে আমরা নারায়ণগঞ্জে এমন একটি সুন্দর রাজনীতি উপহার দিব যাতে নারায়ণগঞ্জের আপামর জনসাধারণ আমাদের স্বতঃস্ফূর্ত ভাবে এই রাজনীতিকে গ্রহণ করে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্যের শেষে আবারও জাকির খানের মুক্তির দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।